আমরা জানি যে রমজান মাসে বেশি বেশি আমল করা হয়, ইবাদত করা হয়, সবথেকে গুরুত্ব দেওয়া হয়, সবথেকে গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস আমরা জানি রমজান মাস। এই মাসে আমরা বেশি বেশি আমল করি, কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি নামাজ পড়ি। আমরা এই মাসে সবথেকে বেশি আমল করি, কিন্তু আমরা এইটা জানি না যে রমজান মাসের পর যে গুরুত্বপূর্ণ যে মাসটি বা যে দশকটি রয়েছে, ওই দশকটি হচ্ছে গিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা এই জিলহজ মাসের আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, এখনের মুসলমানরা তারা বলেই গিয়েছে যে এই দশকের আমলের ফজিলত কি, নেক আমল করার ফজিলত কি, অথবা কোরআন তেলাওয়াত করার ফজিলত কি, এই দশকে বেশি বেশি আমল করলে কি হয় না হয়, এই দশকের কথা আমরা বলেই গিয়েছি। আমরা এই দশককে এখন বানিয়ে নিয়েছি কি, আমরা রমজান মাস আসলে আমরা মনে করি তারাবি, রোজা রাখা, আমরা এগুলো নিয়ে আমরা কোরআন তেলাওয়াত, আমরা ওই সময়টি কি আমরা দেখা যাচ্ছে যে দেশের মানুষ কিছুটা হলেও পরিবর্তন দেখায় নিজেকে। যত সে সিগারেট খেলেও এই মাসে কী করে সিগারেটটা না খাওয়ার চেষ্টা করে, আর এই মাসে বেশি বেশি আমল করে। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন যে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশের মানুষ, আমরা মুসলমান, তা আমরা ভুলে গিয়েছি। এখন এই দশকে আমরা মনে করি যে গরু আর ছাগল, রাস্তাঘাটে গরু ছাগল এগুলার হাট বসে, আমরা এই দশকে এইটি মনে করি। আর আমরা এই দশকের আমলগুলা, এই দশকের ফজিলত আমরা তা ভুলে গেছি। তাই আজকে আমরা কোরআন হাদিস থেকে কিছু 11টি আমল জানব, যা আমল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই আমলগুলো খুব ধারাবাহিকতার সাথে আপনি করতে পারলে তার ফজিলত ইনশাল্লাহ খুব ভালোই পাবেন। এবং কোরআন হাদিস দ্বারা এই 11টি আমল শুরু করা যাক। এই 11টি আমল বলি আপনাদের। এই 11টা আমলের মধ্যে প্রথম আমল যেটি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি জিকির পাঠ করবেন। যে কোনো সময় নয়, আপনি কাজে, মহিলারা কাজের সময়, রান্নাবান্না বা যে কোনো সময় মহিলারা কাজ করতে পারে, যে কোনো সময় কাজ করতে পারে, ওই সময়েই সে কাজের ভিতরেই মনে মনে প্রকাশের যে সময় পারে সে বেশি বেশি জিকির করে। দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি সে আমল করবে। যেমন রোজা রাখতে পারে সে, তারপরে কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ যেগুলো রয়েছে, মানুষকে সাহায্য করা, দান করা, এগুলো ভালো কাজ, বেশি বেশি ভালো কাজ করা। 3 নম্বরে রয়েছে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা, বর্তমানে আমরা যে জিনিসটা থেকে আমরা বেশি চোখের জিনায় লিপ্ত হই, এটা হচ্ছে মোবাইল দিয়ে আমরা খুবই বেশি জঘন্য কাজ করতে পারি। কিন্তু হ্যাঁ, আপনারা এখন বলবেন যে মোবাইল দিয়ে কাজ করে জঘন্য বা জিনা করে, তাহলে কেন ইমামরা মোবাইল চালায়, কেন মুফতি মুহাদ্দিস তারা মোবাইল চালায়? তো এটার ব্যাখ্যা হচ্ছে যে আপনি মোবাইল স্মার্টফোন দিয়ে আপনি যেমন 10 বছরের নেকি আপনি 1 ঘন্টায় করতে পারবেন, ঠিক তেমনই 10 বছরের গুনাহটা আপনি 1 ঘন্টায় করতে পারবেন। তাই আমরা বলি যে মোবাইল দিয়ে আপনি জান্নাতে যাওয়া সম্ভব, মোবাইল দিয়ে আপনি জাহান্নামে যাওয়া সম্ভব। তাই আমরা চেষ্টা করবো মোবাইল থেকে দূরে থাকার এবং পাপ কাজ থেকে, যেগুলো খারাপ কাজ, ওইগুলো থেকে বিরত থাকার। আমরা চেষ্টা করবো সবসময় বিরত থাকার এই পাপ কাজ থেকে। 4 নম্বর হচ্ছে গিয়ে যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন। কারণ আল্লাহ তাআলা আমাদের যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে 4 নম্বরে হচ্ছে হজ। তো এই সময় দেখা যায় বেশি বেশি হজের রয়েছে, এই সময় আপনি হজ করবেন। যদি আপনার তৌফিক থাকে আপনি হজ করবেন, এবং হজ তো আমাদের উপরে এমনিতেই, যদি তৌফিক থাকে তাহলে তো ফরজ, এটা তো আদায় করতেই হবে। 5 নম্বরে হচ্ছে এই দশকে আমরা যেটা দেখি কোরবানি, ওই কোরবানি করা। আপনার যা সামর্থ্য আছে আপনি তাই দিয়ে কোরবানি করবেন। আপনার যদি সামর্থ্য তৌফিক থাকে তাহলে আপনি কোরবানি করবেন। 6 নম্বরে যেটি হচ্ছে আপনি 6 নম্বরে আপনার যে কোরবানি করবেন সে তার চুল, নখ বা যে ইয়াগুলো রোম রয়েছে শরীরে, তা আপনারা পরিষ্কার করবেন, চুল নখ এগুলো পরিষ্কার করবেন। সে ইনশাল্লাহ সে ভালো একটি ফজিলত পাবে। আর এই যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে সে এই কাজটি করবে। আর জিলহজ মাস চাঁদ ওঠার পর এই দশকের ভিতরে সে আর করবে না, এগুলোতে হাত দিবে না, মানে পরিষ্কার করবে না। চাইলে আপনারাও করতে পারেন, যারা কোরবানি করবেন না তারাও করতে পারবেন। আমরা তো শুধু মনে করি এই আমলটা শুধু
কার জন্যে? এই আমলটা মনে করি আমরা শুধু এই চুল পরিষ্কার করা, পশম পরিষ্কার করা, নখ পরিষ্কার করা, এগুলো আমরা মনে করি যে শুধু যারা কোরবানি করবেন তাদের জন্য, আসলে না। এছাড়াও আপনি চাইলে যারা কোরবানি করবেন না, যাদের তৌফিক নেই, তারাও চাইলে এই কাজটা করতে পারেন, কারণ এই কাজের ফজিলত রয়েছে। এছাড়া এটা করবেন জিলহজ মাসের 10 দিনের ভিতরে আর খাটবেন না। জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনারা এগুলা পরিষ্কার করে ফেলবেন, আর এই 10 দিনের ভিতরে আপনারা এগুলাতে আর হাত দিবেন না, পরিষ্কার করবেন না। ইনশাআল্লাহ আপনি একটি কোরবানি করার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা কোরবানি করার সওয়াব পাবেন। 7 নম্বরের যে জিনিসটি হচ্ছে, 7 নম্বরে হচ্ছে তাকবীর দেওয়া। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনি বাজারে, রাস্তায়, যে কোনো কানে আপনি কি করবেন? চিল্লিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আপনি সব সময় চেষ্টা করবেন, বেশি যেখানে আপনি বাস দিয়ে যাবেন, সিএনজি দিয়ে যাবেন, চলাফেরা করবেন, যে কোনো সময় কাজ, আপনি সব জায়গায় ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করার চেষ্টা করবেন বেশি। এটি আপনি আপনার মন খুলে চিল্লিয়ে এটি বলবেন, মনে বলতে পারেন, সমস্যা নয়। আপনি রাস্তাঘাটে সবসময় আল্লাহর নাম রাখবেন, এই তাকবীরটা রাখবেন এই দশকে। তারপরে আপনি এটি সবসময় করবেন, তাকবীর দিবেন। এবং নামাজের পরে আপনার তো এটা এই দশকে আপনার নামাজের পর আপনি কি করবেন? এইটা পাঠ করবেন 3 বার। এটা তো ওয়াজিব। নামাজের পর আপনি একা নামাজে বা জামাতে করলে ইমামের সাথে সঙ্গেও করতে পারেন, সমস্যা নাই। আর 8 নম্বরে যে জিনিসটা হয়েছে, 8 নম্বরে হচ্ছে এই তাকবীরই বিশেষভাবে আইয়ামে তাশরিকের দিনে আপনি বেশি আইয়ামে তাশরিক হচ্ছে 9 তারিখ সন্ধ্যা থেকে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক। এই সময় আপনি বেশি গুরুত্ব দিয়ে এই তাকবীরটি পাঠ করবেন, গুরুত্ব সহকারে আপনারা এই তাকবীরটি পাঠ করবেন। 9 নম্বরে যেটি হচ্ছে, আমরা তো অনেকেই তো এই জানি না। 9 নম্বরে হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের কুরবানির আগের দিন পর্যন্ত, মানে কুরবানির দিন না, এই দিনে রাখা নিষিদ্ধ। আমরা তো জানি 1 থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের এই 9 দিন রোজা রাখা আপনার হচ্ছে একটি আমল। এই রোজা রাখলে আপনি অনেক ফজিলত পাবেন ইনশাআল্লাহ। একটু রোজা রাখা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 10 নম্বরে যে আমলটি হচ্ছে, 10 নম্বরে হচ্ছে ওই 9 তারিখ বিশেষভাবে, যারা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন না, তারা 9 তারিখে আপনারা বিশেষভাবে রোজা রাখবেন, বিশেষভাবে গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন এই 9 তারিখ রোজা রাখার। আর আমরা চেষ্টা করব, আমরা কেন পারবো না? আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কেন আমরা রোজা রাখতে পারবো না? বিশেষভাবে আমরা চেষ্টা করবো রোজাটি রাখার। 11 নম্বর আমলটি হচ্ছে, এই আমলটা আমরা অনেকে হয়তো করি, অনেকে এটা আমরা সুন্নতটা পালন করি। এটা কি হচ্ছে 11 নম্বর আমলটি, যে করা, আমরা যে ঈদের দিন যে সুন্নতগুলা পালন করি, ওই সুন্নতগুলো পালন করা হচ্ছে 11 নম্বর আমল। তো এই আমলগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এবং একটা জিনিস জানিয়ে দিই, যে জিনিসটা যারা কোরবানি করবেন আর কি, তারা করবেন রাত্রে 9 তারিখ ঈদের দিনের গত রাত্রে আর কি, আপনারা খেয়ে দিয়ে শুয়ে পড়বেন। সকালে উঠে আপনারা কিছু খাবেন না। কেন? যে কোরবানি দিবেন, যারা কোরবানি করবেন আর কি, খাবেন না খেয়ে কি করবেন? এটা একটা সুন্নত। না খেয়ে কি করবেন? আল্লাহ তাআলা কোরবানি মাংসের মধ্যে অনেক বরকত রেখেছে। আপনারা কি করবেন? যে জামাতে চলে যাবেন, এর ভিতরে কিছু খাবেন না, এসে কোরবানি করবেন, কোরবানির গোশত রান্না হবে, তারপরে এই কোরবানির গোশতটা আপনারা খাবেন। এটা হচ্ছে সুন্নত। এটা মধ্যে খুবই বরকত রয়েছে, এটা খুব ফজিলত, এটা খুব বরকত রেখেছেন আল্লাহ কোরবানি মাংসে। আপনারা এই কাজটা চেষ্টা করবেন করার, এই সুন্নতটা আদায় করবেন। আল্লাহ তাআলা আমি যে আমলগুলো বলে দিয়েছি, কোন হাদিস দ্বারা এই আমলগুলো রয়েছে, এবং এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা সবাই চেষ্টা করবেন তো এই আমলগুলো করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।